হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে কিন্তু আপনার চমৎকার চমৎকার জব রয়েছে। তো আজকে যে জবটি আলোচনা করব সেটি হলো প্যাকেজিং জব, বিশেষ করে ফ্যাক্টরিতে বা প্যাকার জব আমরা বলি। আপনি যদি ইন্টারেস্ট হন যে জার্মানির বিভিন্ন ফ্যাক্টরিতে, বিশেষ করে ফুড ফ্যাক্টরি, এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, সেখানে আপনি প্যাকেজিং করবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন, নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন, কোনো দালাল বা এজেন্সি লাগবে না। আর জার্মানির এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। আর জার্মানি কিন্তু একটা উন্নত দেশ, তো পৃথিবীর মোটামুটি সব দেশেই তাদের এম্বাসি রয়েছে। তো আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেলে যে কোনো দেশ থেকে যেতে পারবেন। আর জার্মানি কিন্তু অনেক বর্তমানে সুযোগ সুবিধা দিচ্ছে, যাতে ফরেনার লোক জার্মানিতে যায় এবং তারা অনেক টোটাল নাগরিকত্বের সুযোগ সুবিধাগুলো মানে বাড়িয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনার ফুল ফ্যামিলি সহ আপনি কিন্তু যেতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি, যেটা 3 মাসের পুরনো কোনো ছবি যেন না হয়, তাহলে আপনি ভালো হবে। আর চেষ্টা করবেন 3 মাসের মধ্যে উঠিয়েছেন এরকম একটা ছবি অ্যাড করতে। তারপর আপনি দিতে পারেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে আপনি ওয়্যার হাউস বা লজিস্টিক বা বিভিন্ন ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজ করেছেন, এই ধরনের অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন, তাহলে আপনি বেশি প্রায়োরিটি পাবেন। তো আপনি এই ধরনের অভিজ্ঞতা সিভিতে অ্যাড করে দিবেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্ট্রি দিতে পারেন, বিশেষ করে আপনি যে বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই জবগুলোর হিস্ট্রি তুলে ধরবেন। তারপর দিতে পারেন আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে লিখে দিবেন। তারপর আপনার বিভিন্ন ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো অ্যাড করতে পারেন, বেসরকারি সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক না কেন, সেই ট্রেনিংগুলো কিন্তু গুরুত্ব বহন করে থাকে। আবার যদি আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট পেয়ে থাকেন কোনো কোম্পানি থেকে, সেটিও অ্যাড করতে পারেন। তারপর আপনি দিয়ে দিবেন আপনার ডিজিটাল স্কিল, বিশেষ করে আপনার হোয়াটসঅ্যাপ, জুম, স্কাইপি, ইমেল, এগুলো আপনি খুব ভালো চালাতে পারেন। সোশ্যাল মিডিয়া, যেহেতু বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আর আপনাকে যেহেতু স্কাইপিতে বা জুমে ভিডিও কলে ইন্টারভিউ নেবে, স্বাভাবিক আপনার এটির ব্যবহার জানতে হবে। তারপর আপনাকে যে বিষয়টি অ্যাড করতে হবে সেটা হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। অনেকে প্রশ্ন করেন যে জার্মানি গেলে জার্মান ভাষা অবশ্যই লাগবে। না, জার্মানি স্টুডেন্ট ভিসায় গেলে আপনার ম্যান্ডেটরি জার্মান ভাষা, কিন্তু আপনি যদি ইংরেজি জানেন বেসিক, আপনি কিন্তু জবগুলোতে আবেদন করতে পারবেন। কারণ ইংলিশে অনেক স্পিকিং মানুষ জার্মানি জানে না, কিন্তু তারা কিন্তু জার্মানিতে জব পেয়ে এখন বর্তমানে জব করতেছে, ফ্যামিলি সহ থাকতেছে। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার বা কি বলে চ্যারিটি ওয়ার্কারদের অভিজ্ঞতা, সেটি খুবই গুরুত্বপূর্ণ দেয় ইউরোপীয়রা। তারপর দিতে পারেন আপনার এই হবি, বিশেষ করে যদি সিভিতে আপনার পর্যাপ্ত জায়গা থাকে। তো আপনার হয়ে গেল একটা 2 পেজের সিভি। আপনি কিন্তু 2 পেজের বেশি করার দরকার নেই। তারপর রেডি করতে পারেন আপনার একটা কভার লেটার 1 পেজের, এটা কিন্তু অবশ্যই লাগবে, এটি ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে জার্মানির গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখানে গিয়ে বিভিন্ন কোম্পানি খুঁজে এই পেকিং বা প্যাকেজিং জবে আবেদন করতে পারবেন। আর আমি তাছাড়া আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো এজেন্সি ঠিকানা, বিশেষ করে যারা ফরেন ওয়ার্কার নিয়োগ করে থাকে, ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, আপনি সেটির ওয়েবসাইট আমি দিয়ে রাখবো, আপনি ওখানে গিয়ে আপনার সিভি কভার লেটার পাঠাতে পারেন। তো কিভাবে একটা কোম্পানিতে এজেন্সিতে সিভি কভার লেটার না পাঠাতে পারেন তারা জানেন না, তো আপনি আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, ওখানে দিয়ে রেখেছি লাইভ কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাবে, সেটি দেখে আপনি শিখে নিজে নিজেই কাজগুলো করতে পারবেন। তারপর যে বিষয়টি রয়েছে, আপনি স্যালারি পাবেন কত। জার্মানি একটা উন্নত ধনী দেশ ইউরোপের, আপনি বা গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন জার্মানি কত নম্বর ধনী দেশ। তো তারা কিন্তু অনেক বড় একটা ধনী দেশ। তো এখানে আপনি 4-5 লাখ টাকা অনায়াসে পেতে পারেন। তো নর্মাল একটা লেবার জব কিন্তু এইরকম স্যালারি পায় জার্মানিতে। আপনি যদি হাইলি কোয়ালিফাইড হন, আর বেশি অভিজ্ঞতা থাকে, তো আপনি কিন্তু আর ভালো স্যালারি পাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন, এই ধরনের জার্মানিতে কিন্তু সুযোগ রয়েছে বর্তমানে। তারপর একটা বিষয় হলো আপনি এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন। তো কোম্পানি থেকে কিন্তু আপনি অনেক কিছুই পাবেন, বিশেষ করে আপনার পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস রয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে, আপনি যদি বিভিন্ন জায়গাগুলো অসুস্থ হয়ে গেছেন, সেই চিকিৎসা খরচ কিন্তু কোম্পানি আপনার জন্য বহন করবে। এছাড়া আরো যে সুবিধাগুলো রয়েছে, আপনি জার্মানটা সেনজেন দেশ, সেখানে গেলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়,
ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স সেগুলো বাধ্যতামূলক করা, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন, এই জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে। তো অনেকে প্রশ্ন করেন যে আমাকে টোটালি ফ্রি দিবে কিনা। তো আপনি একটা চিন্তা করে দেখুন, আপনি একটা এজেন্সির মাধ্যমে যেতে চান, সেখানে 15-20 লাখ টাকা আপনাকে তারা চার্জ করে, সেখানে আপনি ফ্রিতে কিভাবে যেতে চান, যেখানে 4-5 লাখ টাকা আপনি স্যালারি পেতে পারেন। তো আপনি বিমান ভাড়া যদি না দিতে পারেন তাহলে ভাই যাওয়ার দরকার কি। তো অবশ্যই আপনাকে বিমান ভাড়া, এম্বাসি ফি এগুলো নিজের টাকা খরচ করে যেতে হবে। তো এগুলো আপনার মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হয়। যদি আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে এই টাকাগুলো খরচ অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্লাইয়ের দরকার নেই। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনি ডিউটি পালন করবেন কতদিন? আপনাকে সপ্তাহে পালন করতে হবে ডিউটি 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। এই সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভার টাইম কাজ করতে পারেন। তো ওভার টাইম কাজ কিভাবে আপনি যদি করেন ভালো বেনিফিট পাবেন। যদি আপনি অন্যান্য দিন পান 20 ইউরো করে, আপনি ওভার টাইম পাবেন 40 ইউরো করে। চমৎকার, আপনার বেতন স্যালারি আপনার হাই হবে। আপনি এই বছরে 28 দিন ছুটি পাবেন। তো সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন বা বাংলাদেশেও ছুটি কাটাতে আসতে পারেন। তো কোম্পানি রিটার্ন এয়ার টিকিট দেয়। তো আরেকটা বিষয় হলো, আপনি যে 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি বলতে পারেন, সার্টিফিকেট নাই, কোনো সমস্যা নেই, ইংরেজি বলতে পারেন, ভাষাগত দক্ষতা ভালো, আপনার কাজের অভিজ্ঞতা আছে, তাহলে আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাই। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি, প্রতারকের হাত থেকে বাঁচুন, নিজেও বেঁচে থাকুন। কারণ এই বিদেশের নাম করে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে নেই। আর দালালকে আপনি 15-20 লাখ টাকা দিয়ে ভিসা পাবেন এটা কিন্তু গ্যারান্টি নেই, কারণ আপনাকে ভিসা দিবে এম্বাসি। তো এটা অনেকেই বুঝতে চায় না। তো আপনাকে রিজিক থাকতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।